আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষা 2025-এ সরকারি বরিশাল কলেজে যে প্রশ্নটি এসেছিল, এই কলেজটি বরিশালে অবস্থিত, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। অমিত, ফারহান ও মিতু টেস্ট পরীক্ষায় আইসিটি বিষয়ে যথাক্রমে 4C এটি পেয়েছিল অমিত, যেটি হেক্সাডেসিমাল সংখ্যা। ফারহান পেয়েছিল 103, যেটি অক্টাল সংখ্যা। মিতু পেয়েছে এই বাইনারি সংখ্যায় দেওয়া আছে, তিনটা তিন ধরনের সংখ্যা। এখন ক খ তোমরা পারবে, আমি মূলত গ এবং ঘ সমাধান করব। গ নম্বরে বলেছে অমিত ও মিতুর মোট নম্বর হেক্সাডেসিমালে প্রকাশ করো। তো অমিতের নাম্বার হচ্ছে যে 4C আর মিতুর নাম্বার হচ্ছে বাইনারি। এখন হেক্সাডেসিমালের সাথে বাইনারি তো যোগ করা যাবে না, মোট করতে হলে তো দুইটা যোগ করতে হবে। সেজন্য আমরা একটা কাজ করব, দুইটাকে দশমিকে রূপান্তর করে দশমিক দশমিক যোগ করে সেই যোগফলকে হেক্সাডেসিমাল খুব সহজে নির্ণয় করতে পারবো। তো যাই সমাধানের চেষ্টা করি। উত্তর গ। প্রথমে অমিতের প্রাপ্ত নম্বর 4C, এটাকে দশমিক করব। এখন হেক্সা থেকে দশমিক করার জন্য এই 4 এবং সিকে 16 দ্বারা গুণ করব। সি এর মান 12 আমরা জানি। এই যে 4কে 16 দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব। সিকেও 16 দ্বারা গুণ করব, কিন্তু সি এর মান তো 12, তাই ইচ্ছা করলে 12কে 16 দ্বারা গুণ করতে পারি। এরপরে পাওয়ার লিখব। এই 16-এর উপরে পাওয়ার হিসেবে 0, এখানে 1। এবার সরল করব। 16কে পাওয়ার 1 করে 16, তাকে 1 দিয়ে গুণ করলে 4 16 64 যোগ 16কে পাওয়ার 0 করে 1, তাকে 12 দিয়ে গুণ করলে 12। 64 আর 12 যোগ করে 76 হবে। এখন 76 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসেবে আমরা 10 লিখলাম। তো অমিত এর প্রাপ্ত নম্বর 76 দশমিক সংখ্যায়। এবার মিতুর প্রাপ্ত নম্বর বাইনারিতে দেওয়া ছিল, সেটাকেও দশমিকে রূপান্তর করব। এই যে মিতুর প্রাপ্ত নম্বর 2টা 1 0 3টা 1, এটি বাইনারি সংখ্যা। এটাকে যদি দশমিক রূপান্তর করতে চাই তো প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করব। যেমন এই প্রথম 1কে 2 দ্বারা গুণ করলাম প্লাস, এই 1কে 2 দ্বারা গুণ করব প্লাস, এই 0কে 2 দ্বারা গুণ করব প্লাস, এই 1কে 2 দ্বারা গুণ করব প্লাস, এই 1কে 2 দ্বারা গুণ করব, সবার শেষে এই 1কেও 2 দ্বারা গুণ করব। ভালো করে লক্ষ্য করি, প্রত্যেকটা প্রতীককে আমরা 2 দ্বারা গুণ করেছি। এরপর পাওয়ার লিখব। এই 2 থেকে শুরু হবে, ডান থেকে 0 দিয়ে 0 1 2 3 4 5। এবার সরল করে আমরা এখানে পাবো 32। 2কে পাওয়ার 5 করে 32 পাবো, 1 দিয়ে গুণ করলে 32 হয়। এটাকে পাওয়ার করে আমরা পাবো 16, তাকে 1 দিয়ে গুণ করলে 16। এখানে 0 হবে, এটা 4 হবে, এটা 2 হবে, শেষে 1 হবে, কারণ 2কে পাওয়ার 0 করে 1 1 1 1। এসব যোগ করে আমরা কত পাবো? 55 পেলাম। এখন কিছুক্ষণ আগে আমরা অমিতের যে নম্বর সেখানে পেয়েছি 76, এখন পেলাম 55। এবার দুইটা যোগ করব। এই যে অমিত ও মিতুর বয়সের সমষ্টি 76 যোগ 55। এখন দুইটা তো দশমিক সংখ্যা, দশমিক দশমিক যোগ মানে নর্মাল যোগ। দুইটা যোগ করে 131 পেলাম, যেটি দশমিক সংখ্যায় রূপান্তর হয়েছে। এখন আমাদের প্রশ্নে বলেছিল দুইজনার মোট নম্বরের সমষ্টিকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে। এইটাকে এবার 16 দ্বারা ভাগ করে হেক্সাডেসিমাল নির্ণয় করব। যাই পরের পেজে যাই। এবার এই 131কে যদি হেক্সাডেসিমাল করতে চাই, 131 এখানে লিখে নিব। এটা বাম পাশে একটা দাগ দিব, নিচে একটা দাগ দিব, এইখানে লিখব 16। এটাকে 16 দ্বারা ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগ শেষে লিখব। আচ্ছা, ডান দিকে আমি ভাগ করে নিলাম। এই যে 131কে 16 দ্বারা ভাগ করে ভাগফল পেয়েছি 8, ভাগশেষ পেয়েছি 3। এই ভাগফল 8 আমরা প্রথমে লিখব, ভাগশেষ 3 শেষে লিখব। 8কে 16 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে যদি 0 লিখি, এই 8 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 83। এই যে 83 বেজ হবে 16, কারণ এটি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর হয়েছে। এইভাবে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। এই ছিল গ নাম্বারের উত্তর। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। ঘ নাম্বারে কি বলেছে লক্ষ্য করি। ঘ নাম্বারে বলেছে অমিত ও ফারহানের মধ্যে কে বেশি নম্বর পেল, কত বেশি পেল, তার যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। দারুণ একটি প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন প্রায় আসে। অমিতের হচ্ছে প্রথম নাম্বারটা 4C, যেটিকে দশমিকে রূপান্তর করে 76 পেয়েছি গ নাম্বারে। আর ফারহানের নম্বর হচ্ছে যে 103, যেটি 8 ভিত্তিক অক্টাল সংখ্যা। এটাকেও দশমিকে রূপান্তর করব, তাহলে আমাদের অঙ্ক করা সহজ হবে। দুই দশমিক দশমিক কম্পেয়ার করে দেখব কার বেশি।
ওটাকে আবার বাইনারি করতে হবে, আবার ছোটো সংখ্যাটিকে 2 পরিপূরক করতে হবে। কয়েকটা ধাপ আছে কিন্তু 4 মার্কসে, তো ধাপে ধাপে করব। যাই প্রথমে এই যে ফারহানের প্রাপ্ত নম্বর 103কে অক্টাল থেকে দশমিক করার জন্য এই প্রত্যেকটা প্রতীককে 3 দ্বারা গুণ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শব্দ শুনতে পাও কিনা? বাইরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী ঝড় হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমি ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, লক্ষ্য করি এই 1কে 8 দ্বারা গুণ করব, প্লাস দিব, 0কে 8 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব, 3কেও 8 দ্বারা গুণ করব। এবার পাওয়ার লিখব 0 1 2। এবার সরল করব, 8কে পাওয়ার 2 করে 64, তাকে 1 দিয়ে গুণ করলে 64 হবে, এখানে 0 হবে। 8কে পাওয়ার 0 করে 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3 হবে, 64 3 যোগ করে 67 হবে, 67। এখন ফারহানের হচ্ছে 67 আর অমিত পেয়েছে 76, যেটি গ নাম্বারে আমরা দেখেছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু ফারহানের মার্কসটা কম, তো যেটা কম নম্বর সেটাকে 2 পরিপূরক করতে হবে। তো এটা হচ্ছে ফারহানের প্রাপ্ত নম্বরের দশমিক মান। এখন ফারহানের পেলাম 67 আর অমিতের পেয়েছিলাম সম্ভবত 76, তাই না? এবার দুইটা সংখ্যারই কিন্তু বাইনারি মান নির্ণয় করতে হবে। বাইনারি মান নির্ণয় করার পরে 67 সংখ্যাটি ছোট, এটাকে আবার 2 পরিপূরক করব। যাই বাইনারি নির্ণয় করি, প্রথমে 67 বাইনারি মান নির্ণয় করতে পারি, সমস্যা নেই। 67 বাইনারি মান নির্ণয় করব। 67 বাইনারি মান নির্ণয় করতে হলে 67কে 2 দ্বারা ভাগ করব। ভাগ করে ভাগফল পাবো 33 প্রথমে লিখব, ভাগশেষ 1 থাকবে, শেষে লিখব। 33কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 16 প্রথমে লিখব, ভাগশেষ 1 থাকবে। 16কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 8, ভাগশেষ 0। 8কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4, ভাগশেষ 0। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 0। বাইনারি তোমরা নির্ণয় করতে পারি, সেই জন্য দ্রুত বলছি। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 4টা 0 1 1। এই যে 1 4টা 0 1 1, এটা হচ্ছে বাইনারি মান। এবার আরেকটি বিষয়, এই 76 তো অমিতের মার্ক ছিল, এটাকে অনুরূপভাবে বাইনারি মান নির্ণয় করব। 76কে বারবার 2 দ্বারা ভাগ করে, 76কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 38, ভাগশেষ 0। 38কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 19, ভাগশেষ 0। 19কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 9, ভাগশেষ 1। 9কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4, ভাগশেষ 1। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন প্রথমে যদি 0 হয় এই 1 শেষে আসবে। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 11100। এই যে 11100, এটা পেলাম। এখন অমিতের বাইনারি মান এইটা পেলাম, আর ফারহানের বাইনারি মান কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম। তো এই ক্ষেত্রে ফারহানের নম্বরটা কিন্তু কম, কারণ ফারহানের নম্বর ছিল 67 আর অমিতের 76। এখন 2 পরিপূরক পদ্ধতিতে আমরা যদি পার্থক্য নির্ণয় করতে চাই, তাহলে ছোট সংখ্যাটিকে 2 পরিপূরক করতে হবে, কারণ বড় থেকে ছোটটি বিয়োগ করলে ছোট সংখ্যাটি মাইনাস হয়। সেজন্য এই 67 যে বাইনারি মান পেয়েছিলাম, এই যে এই সংখ্যাটি 67 বাইনারি মান 2 4 6 7টা বিট আছে, বাম পাশে আরেকটা 0 নিয়ে 8 বিটে সাজিয়ে নিলাম এবং এটাকে 2 পরিপূরক করে -67 মান বের করতে হবে, কারণ এটি হচ্ছে +67 বাইনারি মান। এই যে চিহ্ন বিট 0, তাই এটি +67। তো এটাকে আমরা 2 পরিপূরক করতে হলে প্রথমে 1-এর পরিপূরক করে নিব, এটাকে উল্টিয়ে লিখব। উপরে 1 আছে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, আবার 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। এইভাবে লিখে যেটি পেলাম সেটি 1-এর পরিপূরক। 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করে যেটি পাবো সেটি 2-এর পরিপূরক মান এবং -67 বাইনারি মান হবে। 0-এর সাথে 1 যোগ করে 1, এই 0 নেমে যাবে, 1গুলি সব নেমে যাবে নিচে, এই 0 নামবে, 1 নামবে। এই যে মান পেলাম এটি হচ্ছে -67 বাইনারি মান এবং 2-এর পরিপূরক মান। এখন কি করব, এই -67 বাইনারি মানের সাথে আরেকটা সংখ্যা ছিল না, সম্ভবত 76কে 2-এর পরিপূরক করা লাগবে না, কিন্তু 76-এর বাইনারি মান এখানে লিখে নিব। কিছুক্ষণ আগে যেটি বের করলাম ওটা লিখে নিলাম, এই যে 11100, এটা কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি, ওটা এখানে লিখে নিলাম। ওটার সাথে এই -67 বাইনারি মান যোগ করব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, +76-এর বাইনারি মানের সাথে -67 বাইনারি মান যোগ করব, তাহলে পার্থক্য নির্ণয় হবে।
-67 বাইনারি মান তো কিছুক্ষণ আগে দিয়ে পরিপূরক করে পেয়েছি, ওটা এখানে লিখি, দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এটা কোথায় পেলাম? কিছুক্ষণ আগে বের করেছি। এবার আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে বাম দিকে কিন্তু বিয়োগ হবে, বাম দিকে পার্থক্য হবে, পার্থক্য 9 নম্বর, কিন্তু ডান দিকে যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। বাইনারি যোগ, 0 আর 1 যোগ করলে 1 হয়, 0 আর 0 যোগ করলে 0 হয়, 1 আর 1 যোগ করে বাইনারিতে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 1, 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 11, 11-এর 1 হাতে থাকে 1, হাতের 1 1-এর সাথে যোগ করে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। এবং এটাই হচ্ছে 9-এর বাইনারি মান। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এত বড় সংখ্যা 9-এর বাইনারি মান? না, এত বড় সংখ্যা হবে না, কারণ আমরা যখন 8 বিট ধরে অঙ্ক করছি শেষে কিন্তু 9 বিট হয়েছে। তাই এই যে হলুদ কালার দিয়ে আছে এর বাম দিকে যে 1, এটা কিন্তু ওভারফ্লো বা ক্যারি বিট, এটা 8 বিটের বাইরের ওভারফ্লো বা ক্যারি বিট, তাই এটি বাদ যাবে। তাই আমরা এখানে লিখে দিব ওভারফ্লো বিবেচনা করা হয় না, এই কথাটা লিখে দিব। এটা বিবেচনা করা না হলে এখান থেকে উত্তর, এখান থেকে উত্তর হলে বামের শূন্যের কোনো মূল্য নাই, তাই 1001 উত্তর। এই যে অমিত ও ফারহানের নম্বরের পার্থক্য 9 নম্বর, এই যে 9 নম্বর, অর্থাৎ অমিত 9 নম্বর বেশি পেয়েছে ফারহানের চেয়ে। এইভাবে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো শব্দ শুনতে পাচ্ছ। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।